তো বন্ধুরা দেখুন, আজ এসছে আমার কাছে ইয়াম্মা FZ-X BS6। তো অক্সিজেন সেন্সারের প্রবলেম আছে গাড়িটাতে। তো চলুন আপনাদেরকে একবার আমি মিটারের চাবিতে অন করে একবার দেখাই যে গাড়িটিতে কি প্রবলেম আছে। আর অটো সেন্সারটি প্রবলেম দেখাচ্ছে। তো আমি একবার ওবিডি কানেক্টর লাগিয়ে চেক করেছি। চেক করার পরেও আমি আপনাদেরকে দেখুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমি মিটারে চাবিটি অন করেছি। মিটারে দেখুন চেক লাইটটি চাবি অন করার পরে কিন্তু বন্ধ হয়ে যাওয়া দরকার। তো দেখুন জ্বলে আছে, এখনও বন্ধ হয়নি। গাড়িটি স্টার্ট করলেও কিন্তু লাইটটিও এখানে জ্বলে থাকবে। তো দেখুন আমি গাড়িটি এবার স্টার্ট করে নিলাম। তো দেখুন স্টার্ট করার পরেও কিন্তু চাবিটি মিটারে ইঞ্জিন চেক লাইটটি কিন্তু বন্ধ হয়নি, তাও একভাবে জ্বলে আছে। তো চলুন ওবিডি কানেক্টর লাগিয়ে আপনাদেরকে দেখাই যে অক্সিজেন সেন্সার আমি তো একবার চেক করে দেখে নিয়েছি, তো আপনাদেরকেও একবার দেখাই। তো ওবিডি কানেক্টর আমার এখানে আছে, কারণ যেহেতু আমি একবার চেক করেছি, তো আপনাদেরকেও একবার চেক করে দেখাই। তো ওবিডি কানেক্টরটা আমি কানেক্ট করে নিই, তারপর আপনাদেরকে দেখাই যে কী প্রবলেম আছে, মিটারে কী প্রবলেম দেখাচ্ছে। তো দেখুন আমি ওবিডি কানেক্টর এখানে জ্যাকের সঙ্গে লাগিয়ে নিয়েছি। আমার ওবিডি কানেক্টরের লাইনও চলে এসছে, কিন্তু চাবি বন্ধ থাকাতেও আমার ওবিডি কানেক্টরের লাইন এসছে। কারণ এই ইয়াম্মা এইসব গাড়ির চাবি বন্ধ থাকলেও কিন্তু ওবিডি কানেক্টরের জ্যাকে লাইন 12 ভোল্ট লাইন সবসময়ের জন্য আসে, এখানে সবসময় লাইন থাকে। তো চলুন চাবিটি অন করে নিই। অন করে আপনাদেরকে প্রবলেমটা দেখাই যে প্রবলেমটা কী আছে, ইঞ্জিন চেক লাইটটা কেন জ্বলে আছে। তো অক্সিজেন সেন্সারে প্রবলেম দেখাচ্ছে। তো অক্সিজেন সেন্সার প্রবলেমে কীভাবে চেক করতে হয়, এই অক্সিজেন সেন্সারে 4টি তার আছে। তো 4টি তার কীভাবে চেক করতে হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন ফল্ট আছে। তো দেখুন বন্ধুরা, অটো সেন্সার প্রবলেম দেখাচ্ছে আর P0132 এই কোডটা আসছে। তো চলুন আমি অক্সিজেন সেন্সারের জ্যাকটি খুলে আপনাদেরকে দেখাই। এটা 4টি তার আছে। অন্য অন্য সেন্সারে, হিরো হন্ডা এইসব গাড়ির সেন্সারে আপনারা অটো সেন্সারে 2টি তার কেবিল দেখতে পাবেন, এর কিন্তু 4টি কেবিল আছে। তো 4টি কেবিল কিসের জন্য দেওয়া আছে তো সেটাও আপনাদেরকে বলবো। তো এটা একবার প্রথমে জ্যাকটা আমি খুলে নিই। তো জ্যাকটা আমি খুলে এখান থেকে বের করে নিই। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে 4টি কালার কোড দেওয়া আছে, নীলের সঙ্গে কালো, সাদার সঙ্গে লাল, লালের সঙ্গে হলুদে বর্ডার, আর খয়েরির সঙ্গে কালো। এই খয়েরির সঙ্গে কালো যেটা আছে সেটা আমাদের 12 ভোল্ট ব্যাটারির লাইন আসে। তো ব্যাটারির লাইন এসে এই অক্সিজেন হিটার সেন্সার, এটাকে অক্সিজেন হিটার সেন্সার বলা হয়। যে সাইলেন্সারে যে অক্সিজেন সেন্সারটা দেওয়া আছে এটাকে অক্সিজেন হিটার সেন্সার বলা হয়। কারণ যেহেতু ব্যাটারির থেকে লাইন এসে এই সেন্সারে ঢুকছে, ঢোকার পরে এই সেন্সারটি গরম হচ্ছে, হিট হচ্ছে। তো হিট হয়ে এই সেন্সারটি আমাদের কাজ করছে। তো তার জন্য একটি আমাদের এই বাদামির সঙ্গে যে কালো তারটি আছে এটি 12 ভোল্ট লাইন আসে। আর নীলের সঙ্গে যে কালো তারটি আছে এটি আমাদের মাইনাসের তার আসে, বডির তার আসে। আর হলুদের সঙ্গে লালের সঙ্গে যে হলুদের বর্ডার তারটি আছে এই দুটো তারে সিগন্যাল যায়। সাদা সঙ্গে লাল আর হলুদের সঙ্গে লালে যে বর্ডারটি আছে এই দুটি তারে আমাদের ইস্যুকে সিগন্যাল যায়, এখানে সিগন্যাল আসে। তো তো আমি কন্টিনিউটি টেস্টার নিয়ে নিয়েছি। কন্টিনিউটি টেস্টারের সাহায্যে আপনাদেরকে দেখাবো। তো আমি কন্টিনিউটি টেস্টার একটা বডির সঙ্গে এখানে লাগিয়ে নিলাম। তো দেখুন এখানে আমি বডির সঙ্গে একটি লাগিয়ে নিয়েছি। আর যেটা আমাদের 12 ভোল্ট ব্যাটারির থেকে লাইন আসে, তো সেই তারটি আমি একবার চেক করব যে আমাদের এই তারটিতে লাইন আসছে কি না। তো 12 ভোল্ট ব্যাটারির লাইন আসবে। তো দেখুন বাদামির সঙ্গে কালো যে তারটি আছে সেটি আমাদের 12 ভোল্ট লাইন আসবে, আপনারা কিন্তু মিটারে দেখতে পাবেন। তো দেখুন এখানে আমার
কন্টিনিউটি টেস্টারে কিন্তু লাইন আসছে। তো দেখুন এখানে কন্টিনিউটি টেস্টারে লাইন আসছে। তো আপনাদের কাছে এই টেস্টার যদি না থাকে আপনারা মাল্টিমিটারের থেকেও চেক করতে পারবেন। তো মাল্টিমিটারে কীভাবে চেক করতে হয় সেটাও আপনাদেরকে একবার দেখাবো। তো আমরা মাল্টিমিটারে 12 ভোল্ট লাইন চেক করতে গেলে আমাদের ভোল্টেজ আসছে নাকি জ্যাকে, তো আমরা যেখানে ব্যাটারি চেক করি সেখানে ভোল্টেজে দেবো, মাল্টিমিটার সেট করব। তো সেট করে নিয়েছে এইখানে। তো দেখুন 12 ভোল্ট এখানে কিন্তু লাইন আসবে। তো আমি এইখানে 12 ভোল্ট লাইন চেক করার জন্য আমি এখানে আরেকটা আমি যেখানে হোক বডি নিয়ে নেবো। তো দেখুন আমার এখানে মিটারে কিন্তু 11.85 ভোল্ট লাইন আসছে। বডিটাও আপনাদেরকে কীভাবে চেক করতে হয়, এখানে কিন্তু মেন যখন আসছে তখন কিন্তু বডিও আসবে। তো বডির তারটা কীভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। কন্টিনিউটি মুডে দিয়ে যেখানে আমাদের পিপ বাজে সেখানে দিয়ে চেক করতে হবে। তো এখানে কন্টিনিউটি মুড বাজছে। আর আপনারা যখন 12 ভোল্ট লাইন চেক করবেন তখন কিন্তু চাবি অন করলে 12 ভোল্ট লাইন আসবে। আমি চাবি অন করে রেখে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 12 ভোল্ট লাইন আসছে। আমি এখন চাবিটি বন্ধ করে নিচ্ছি, কারণ আমি বডি চেক করব। তো তার জন্য আমার যদি কোথাও শর্ট সার্কিট হয় তো আমি তার আগে চাবিটি বন্ধ করে নিলাম। চাবিটা বন্ধ করে নিয়েছি। আমি আপনাদের কন্টিনিউটি মুডে দিয়ে বডির তারটা চেক করাবো যে আমার বডিটা ঠিকঠাকভাবে ইস্যুর থেকে আসছে নাকি। তাহলে বডির তার বলেছিলাম নীলের সঙ্গে কালো, তো নীলের সঙ্গে কালো আমি একটা গুঁজে নিয়েছি আর একটা বডি করলাম। তো দেখুন আমার মিটারে কিন্তু পিপ বাজছে, তার মানে ইস্যুর থেকে মেনও আসছে প্লাস বডিও আসছে। দুটি লাইন কিন্তু আমার ঠিক আছে। আর এই দুটি তার হচ্ছে সিগন্যালের জন্য যায়, যে গাড়ি স্টার্ট হওয়ার পর যে গাড়ি থেকে কতটা হাওয়া বেরোচ্ছে, কতটা ধোঁয়ার পরিমাণ বেরাচ্ছে, তো সেইটার জন্য সিগন্যাল কিন্তু ইস্যুওকে যায়। ইস্যুওকে সিগন্যাল দেওয়ার জন্য এখানে কিন্তু তার আছে আপনার সাদার সঙ্গে লাল আর লালের সঙ্গে হলুদে বর্ডার, এই দুটি তার আছে। এই দুটি তারে কিন্তু আমাদের ইস্যুওকে সিগন্যাল যায়। গাড়ি স্টার্ট হওয়ার পরে সিগন্যাল এখান থেকে ইস্যুওকে যায়। তো আপনারা এই তারগুলো আপনারা চেক করে নেবেন। ভোল্টেজ যদি ঠিকঠাকভাবে আসে, সিগন্যাল ঠিকভাবে যাচ্ছে, সিগন্যালের তার কোথাও কাটা আছে নাকি, এগুলো আপনারা এই মাল্টিমিটারের সাহায্যে কিন্তু টিপে দিয়ে এইখান থেকে ইস্যুর থেকে অটো সেন্সারের যে তারটি আছে কেবিলটি, এই জ্যাকের থেকে ইস্যুর জ্যাকে আপনারা কিন্তু তারের কন্টিনিউটি মুডে দিয়ে তারগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আর প্লাস মাইনাসগুলো এরমভাবে চেক করে নেবেন, আমি যেরমভাবে চেক করলাম। তো আর যদি সেন্সার খারাপ থাকে, অক্সিজেন সেন্সার যদি খারাপ থাকে, তো সেই সেন্সারটি আপনারা কীভাবে চেক করবেন। তো দেখুন অক্সিজেন সেন্সার যদি খারাপ থাকে তাহলে আপনারা প্রথমে এই সিগন্যাল, এই দুটি যে কালো তার আছে, দুটি কালো তার আছে, কন্টিনিউটি মুডে দিয়ে আপনারা এটা চেক করতে পারবেন যে আমার এই সেন্সারটি খারাপ আছে না ভালো আছে। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুটি কালো তার আছে, দুটি কালো তার মাল্টিমিটারে পিপ মুডে রেখে আপনারা চেক করতে পারবেন। যদি পিপ বাজে তাহলে জানবেন যে আমার অক্সিজেন সেন্সার ঠিক আছে, অসুবিধা কিছু নেই, খারাপ কিছু নেই। তো দেখুন আমি দুটি জ্যাকে দুটো গুঁজে নিলাম। তো দেখুন কিন্তু আমার মাল্টিমিটারে পিপ বাজছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। দেখুন আমার মাল্টিমিটারে কিন্তু পিপ বাজছে, আমি এখানে চেক করে নিয়েছি। তো আপনারাও এরমভাবে চেক করবেন যে কোনো সেন্সার যদি, অক্সিজেন সেন্সার যদি খারাপ থাকে তাহলে আপনারা এরমভাবে চেক করবেন। যদি পিপ বাজে তো তাহলে জানবেন যে আমার অক্সিজেন সেন্সার ঠিক আছে। আর সিগন্যাল কীভাবে, গাড়ি যে সিগন্যাল কীভাবে যাচ্ছে না, ইস্যুকে সিগন্যাল দিচ্ছে না দেয়নি এই অটো সেন্সার, তো সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো গাড়িটাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করার পর গাড়িটা হিট হওয়ার পর কিন্তু এই অক্সিজেন সেন্সার থেকে আমার সিগন্যাল ইস্যুওকে দিবে। তো মাল্টিমিটারের সাহায্যে আপনারা কীভাবে চেক করবেন তো সেটাও আপনাদেরকে একবার চেক করে দিই। একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সব রকম দেখিয়ে দেবো, তো আপনারা দেখুন। তো গাড়িটিকে স্টার্ট করতে হবে, স্টার্ট করার পর মাল্টিমিটার সেট করবেন কোথায়, মাল্টিমিটার যেখানে আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করি সেখানে দিয়ে আমাদের এই মিটার কিন্তু চেক করতে হবে অক্সিজেন সেন্সার। তো আপনারা কিভাবে
স্টার্ট করার পর কীভাবে দেখবেন যে আমার সেন্সারটি খারাপ আছে না ভালো আছে, তো কীভাবে বুঝবেন? তো দেখুন আমি এখানে জ্যাকের সঙ্গে দুটো জ্যাকে কিন্তু দুটি মাল্টিমিটারের তার গুঁজে নিয়েছি। মাল্টিমিটার কিন্তু যেখানে আমাদের ভোল্টেজ চেক করে সেখানে দিয়েছি। সেখানে দিয়ে আমি কিন্তু অক্সিজেন সেন্সার স্টার্ট করার পর এখানে কিন্তু আমার রিডিং উঠবে। তো রিডিং উঠলে জানবেন যে আমার অক্সিজেন সেন্সার ভালো আছে। আর তার আগে তো আপনাদেরকে দেখালাম যে দুটো কালো তারের সঙ্গে পিপ মুডে দিয়ে আপনারা চেক করেও দেখতে পারবেন যে আমার সেন্সারটি খারাপ আছে না ভালো আছে। ওইটি একটি পদ্ধতি আছে। আরেকটা আপনারা চেক করবেন যে ইসিওকে আমার সিগন্যাল ঠিকঠাকভাবে সাইলেন্সার থেকে অক্সিজেন সেন্সার সিগন্যাল ইসিওকে দিচ্ছে নাকি, তো সেটাও আপনারা দেখতে পারবেন। তো মাল্টিমিটারের জ্যাক কোথায় বুঝবেন? নীল আছে, সাদা আছে। তো নীল সাদা তারে আপনারা দুটি জ্যাক কিন্তু মাল্টিমিটারের গুঁজে দেবেন 20 ভোল্টে দিয়ে গাড়িটি স্টার্ট করতে হবে। তো দেখুন আমি গাড়িটি স্টার্ট করছি। এখানে মিটার কিন্তু আমার 0 আছে। একটু যখন ইঞ্জিনটা হিট হবে, হিট হওয়ার পরে কিন্তু এখানে রিডিং উঠতে আপনারা রিডিং দেখতে পাবেন। তো দেখুন আমি গাড়িটি স্টার্ট করেছি। স্টার্ট করার পর কিন্তু এখানে যখন গাড়িটা একটু গরম হবে তখনই কিন্তু এখানে আপনারা মিটারের রিডিং দেখতে পাবেন। তো দেখুন যত ইঞ্জিন আমার গরম হচ্ছে তত কিন্তু ওইখানে আমার মিটারে রিডিং উঠছে। তো আপনারা এরকম দ্রুতভাবে আপনারা চেক করতে পারবেন তো যে আমার অক্সিজেন সেন্সার খারাপ আছে না ভালো আছে। তো দেখুন আমার কিন্তু মিটারে রিডিং উঠছে। তো বন্ধুরা আপনারা এরকমভাবে চেক করবেন, দেখবেন ইস্যু অথবা সিগন্যাল দিয়েছে কোনো কারণে, ইস্যু আপডেট খুঁজেছে অক্সিজেন সেন্সারে, তো তার জন্য মিটারের চেক লাইটটি জ্বলে গেছে। তো দেখুন আমি এখানে সব রকমভাবে চেক করলাম, আমার অক্সিজেন সেন্সার কিন্তু কোনো প্রবলেম নেই, অক্সিজেন সেন্সার ভালো আছে। আর অক্সিজেন সেন্সার যদি খারাপ হয় আপনাদের প্রবলেম হবে, গাড়িটি তেল খাবে, গাড়িটা স্টার্টিংয়ে প্রবলেম হবে, সকালবেলায় স্টার্ট হবে না। তো এই ধরনের প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন।